গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে এই 8টা মতন বাজে। সকালের কাজকর্ম প্রত্যেক দিনের মতন সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি আর তারপরে চলে এলাম রান্নাঘরে। আর সেই প্রথমে যেটা রান্নাঘরের আমার কাজ থাকে সেটা হচ্ছে 1 কাপ চা করা বা 2 কাপ চা করা বা 3 কাপ চা করা। তো চায়ের জলটা চাপিয়েও দিয়েছিলাম আর চা কমপ্লিটও হয়ে গিয়েছিল। তমাল বলল আমাকে তুমি ঘরে চাটা দাও, প্রথমে বলেনি, প্রথমে বললো ডাইনিংয়েই খাবো। তারপর কি সমস্ত খাতাপত্র খুলে ফোন টোন দিয়ে কি একটা কাজ করতে বসেছে, বললো তাহলে আমাকে ঘরেই দাও। আর আমি না ডাইনিংয়েই বসলাম, কারণ তমাল বলবে ফ্যান চালাবে না। জানালাগুলো ঘরের খুলে দিয়েছে আর হাওয়া হচ্ছে। আকাশটা আজকে হঠাৎই দেখলাম মেঘলা হয়ে গেছে। আর ফ্যান না চালানোর আরও একটা কারণ হচ্ছে ওর সমস্ত কাগজপত্র যেগুলো নিয়েও কাজ করছে সেগুলো উড়ে যাবে। আর আমার পক্ষে এই গরমের মধ্যে ফ্যানের নিচে বসা ছাড়া কোনো উপায় থাকে না, আমি ফ্যান ছাড়া চলতেই পারবো না। তো আমি রান্না করতে করতে তো আর ফ্যানটা চালানো যায় না, যার ফলে একবার ফ্যান চালাই, একবার ডাইনিংয়ে এসে বসি, আবার রান্না করার সময় ফ্যানটা অফ করে দিই। তো যাই হোক, চাটা নিয়ে বসে গেলাম আর তমাল না খুব সুন্দর কি বলবে এগুলি টোস্ট, খুব সুন্দর টোস্ট বিস্কুট নিয়ে এসেছিলো, বেশ ভালো লাগছিলো খেতে। চায়ে ডুবি 3-4টে তো খেয়েই নিয়েছি। আর আজকে না অনেক দিন পর আমি দুধ চা খেয়েছি। পেটটা ব্যথা করে বলে দুধ চা খাওয়া হয় না অনেক দিন, ইচ্ছা হলেও খেতে পারি না। তো আজকে চাফা খাওয়া হয়ে গেল, তমালও খেয়েছিল। আর আমি না চলে এলাম বড় ঘরে, বিছানাটাও গুছিয়ে দিয়েছিল আর বাজারে গেছে তমাল বিছানাপত্র গুছিয়ে দেওয়ার পর। আর আমি ভাবলাম বিছানাটা যেহেতু গোছানো হয়ে গেছে, আমি না একটু ঝেড়ে ঝুড়ে নিই। ধুলোটা তো পরে প্রত্যেক দিনই, তবে প্রত্যেক দিন আমার ঝাড়া হয় না খাটটা, খুব সত্যি কথা। প্রত্যেক দিন আমি পেরে উঠি না, বা ভাবি একটা দিন বাদ দিয়ে একটা দিন করলে অসুবিধা হবে না। তো সেজন্য 2 দিন 1 দিন পর পর ঘরগুলো মানে আসবাবপত্র বলো জানলা পানলাগুলো ছাড়ি। তো সেই হিসাবে আজকে একটুখানি ঝেড়ে নিচ্ছিলাম। বিছানাটা তমাল পুরো পরিষ্কার করে দিয়ে গেছে। আর বাবুই কালকে ঘটিয়েছে একটা মারাত্মক ব্লান্ডার। কালকে উনি পড়তে গিয়েছিলেন, বাড়ির থেকে বেশ দূরে, সাইকেল নিয়ে গিয়েছিল। তো সাইকেলে করে ও ফিরে আসবে, আর প্রত্যেক দিন না তমাল ওকে আনতে যায়, যেহেতু রাত হয়ে যায়। ও বললো যে মা আমি একাই চলে আসবো, আপনাকে বা পাপাকে আনতে যেতে হবে না। ঠিক আছে। তো রাত্রির তখন কটা বাজে, এই 10টা 10:45 নাগাদ হঠাৎ দেখলাম ওর বন্ধুর ফোন থেকে ফোন এসছে। ওর তো ফোন নেই, ওকে ফোন দেওয়া হয়নি। তো ওর বন্ধুর একটা ফোন থেকে ফোন এসছে, সেখান থেকে বলছে মা সাইকেলটা একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি তো শুনেই অবাক, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে কি, আর তোর কি লেগেছে, শুধু এই প্রশ্নটা করলাম। বললো একটু লেগেছে হাতে। আর আমার না সবার আগে ওর উপর রাগ হয়ে যায় যে প্রথম কথা, যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা ওর কিন্তু ফেরার পথ নয়, তাহলে তুই সেই পথে কি করছিলি। তো আমি সঙ্গে সঙ্গে তমালকে ফোন করলাম, তমাল সেখানে ওকে গিয়েছিল আনতে। গিয়ে সবাই বলছিল নাকি টোটোটার দোষ, আবার কেউ কেউ বলছিল দুজনেরই দোষ আছে। তো যাই হোক, কোনো রকমে সে বাড়ি ফিরেছে। সাইকেল পুরো তুবড়ে মুবড়ে একাকার, সামনের চাকা যাচ্ছে তাই অবস্থা। আর হচ্ছে ওনার হাতের লেগেছে, ডান হাতের বুড়ো আঙুলে, থুতনিতে লেগেছে, কপালে লেগেছে, সে এক কাণ্ড কারখানা। তাতেও কোনো মানে হেলদোল নেই যে লেগেছে শান্ত হয়ে থাকি, না, শান্ত হয়ে থাকলে ওর আরও শরীর খারাপ করবে। তো এই পরিস্থিতি এখন আমার বাড়ির, তো একটু শুয়ে আছে। আর এরপরে না আমি সমস্ত ঘরদোরগুলো একটু ঝেড়ে ঝুড়ে নিলাম, আর নিয়ে ব্রেকফাস্টে কী করবো, শরীরটা সত্যি ভালো যাচ্ছে না কদিন ধরে। আরও একটা ব্যাপার, আমার না ইচ্ছাই করে না যেন আজকাল ব্লগ বানাই, সেরকম ভিউ হয় না, ইচ্ছাই হয় না, মনে হয় ইউটিউব ছেড়েই দিই। তার ভাবি দূর কী করবো ঘরে বসে, এইটুকুই তো কাজ, এটাই করি। আর কিছুই তো কাজ না, শুধু একটু ভিডিও করা। তবে এইটা মুখে বলছি, আমি কিন্তু জানি ভিডিও করতে করতে কাজ করলে কতটুকু সময় লাগে, আর ভিডিও ছাড়া কাজ করলে ঠিক কতটুকু সময় লাগে। সময়ের অনেকটা দাম আছে, যেটা কিন্তু মাঝে মাঝে দিতে ইচ্ছা করে আর মাঝে মাঝে ইচ্ছা করে না, মনে হয় দূর ভাল লাগছে না, করবো না কাজ, করবো না ব্লগ, ভিউ হয় না, কি করব। তারপর দুঃখকে একটা সাইড করে রেখে দিই আর আমি শুরু করে দিই আমার কাজ। আসলে শরীরটা না ভালো লাগলে না কিছুই ভালো লাগে না, সেই জন্যই হয়তো মনে হচ্ছে যে ব্লগ বানাবো না, শরীরটা ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না, এই আর কি। তো যাই হোক, তমাল আজকে বাজারে গিয়েছিল, আর বাজারে যাওয়া মানেই আমার অনেকটা বেশি কাজ পড়ে যাওয়া। সে আনাজপত্র ধোয়া, মাছ ধোয়া, সেগুলোকে শুকানো, তোলা। তো আপাতত মাছটা ধুই,
আর আনাজগুলো একটু পরে ধুচ্ছি। আজকেও তমাল বেলে মাছ নিয়ে এসেছিলো, আজ এটা আমার ভীষণ প্রিয়। বাবুই খুব একটা ভালোবাসে না, তমালও মোটামুটি, তবে আমি যেহেতু ভালোবাসি সেজন্য নিয়ে এসেছিলো বেলে মাছ। আর হলুদটা না ফুরিয়ে গিয়েছিল আমার কন্টেনারটার মধ্যে, তো সেটা ঢাললাম আর মাছে লবণ হলুদ একটু লাগিয়ে দিলাম। আর এরপরে না পাতলা করে কি বলবো, পটলের আমি তরকারি করব, একদম নিরামিষ। তো পটলটা প্রথমে একটু ভেজে নেব, ভেজে সেটাকে তুলে আমি সাইড করব। আর এরপরে এই ভাজা তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো একটুখানি জিরে ফোড়ন, আর তারপরে না আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো আলু। তো আলুটাকে একটু ভাজা ভাজা করব। আর আলুটা একটু ভাজা ভাজা, খুব বেশি কিছু নয়, হালকা করে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মশলা দেবো হচ্ছে একটু আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো একটুখানি, আর জিরে, একটু ধনে, আর হচ্ছে হলুদ গুঁড়ো, ব্যাস, আর কিছু না। আর লবণ আর চিনি দেব। তো দিয়ে তারপরে সেদ্ধ হলে পটলটা তুলে দিলাম। আর এদিকে না ভাই যেহেতু অ্যাক্সিডেন্ট করেছে, দাদাকে তো দেখতে আসতে হবে, সেজন্য দাদা এসেছে ভাইকে দেখতে। তো ভালো, ওরা এখন দুজনে একটু গল্প টল্প করুক, আর এদিকে আমি আমার রান্নাটা এগিয়ে নিয়ে যাই। তো পটলের তরকারিটা আমি নামিয়ে নিলাম, দিলাম একটুখানি নামানোর সময় ঘি, দ্যাটস ইট। আর এরপরে মাছের ঝালটা করব। রান্না সেরকম কিছু করব না, ফ্রিজে আছে হচ্ছে উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজাটা একটুখানি ফ্রিজে আছে। আর এদিকে হচ্ছে গিয়ে পটলের ঝোল ঝোল করে নামিয়েছি একদম পটলের তরকারিটা। আর হচ্ছে একটুখানি আমি বেলে মাছের ঝাল করব। পেঁয়াজটা ভেজে নিলাম, টমেটোটা দিলাম, টমেটোটা যেই নরম নরম হয়ে যাবে এর মধ্যে আমি দেবো একটুখানি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটু নাড়াচাড়া করব। আর এতে মশলা দেবো আমি একটু ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। আর ঝালের জন্য আমি ব্যবহার করেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা, বাস, আর কিন্তু কিচ্ছু নয়। তো মশলাটা বেশ কষানো হয়ে যাওয়ার পর আমি এতে জল দিয়ে দিলাম। আর এদিকে এটা ফুটে উঠলে তারপরে দেবো আমি এর মধ্যে ভাজা মাছগুলো। আর এদিকে ভাতটা কিন্তু একেবারে টকবক করে ফুটছে, নামানোর সময় প্রায় হয়েই গিয়েছে। আর এই যে বললাম মাছগুলো ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো। তো যথারীতি মাছগুলো আমি তুলে দিলাম। আর মাছটা ফুটে নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে নেবো, বাস, রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেল। আর এবার আমি মাছটা একটুখানি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই। তো এরপর না কিছু বাসন পড়েছিল, যেই বাসনগুলো একটু মেজে নিই। প্রথমে বেশ কিছু বাসন আমার মাজা হয়ে গেছে, তো সেই বাসনগুলো মেজে আমি সাইড করে দিয়েছিলাম। কন্টিনিউ বাসন আমি মাজতে থাকি, রান্না যেই হতে থাকে আমি বাসনগুলো মাজতে থাকি, ফলে কিছু বাসন কম পড়ে। আর যদি একসাথে অনেকটা জমাই না, মাঝে মাঝে তো গন্ডগোল হয়ে যায়, বেশ অনেক বাসন পড়ে যায় একসাথে, তখন একটু না অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য না আমি অল্প অল্প করে কিছু বাসন মেজে নিতে থাকি। তো এর আগেও বেশ কিছু দুবার বাসন মেজে নিয়েছি, একবার ব্রেকফাস্টের বাসন মেজেছি, একবার চা খাওয়ার বাসন মেজেছি। তো এখনও কিছু বাসন আমি মেজে নিচ্ছিলাম। তো বাসনগুলো মেজে ধুয়ে টুয়ে রাখি, কাজ প্রায় হয়েই এসেছে। আর এখন কাজ বলতে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, ব্যাস, আর কিছু কাজ সেরকম আমার বাকি নেই। আর ওই যে বললাম তমাল বাজারে গিয়েছিল, যার জন্য আনাজগুলো সব আমাকে ধুতে হয়েছে। আর সেই আনাজগুলো জল আমি পুরো ঝরিয়ে নিয়েছিলাম। আর তবু কিছুক্ষণ আমি আনাজগুলো এইখানে রেখে দেবো, আর সন্ধে হলে সন্ধে টন্ধে দেখিয়ে ঠাকুরকে তারপর আবার এই সমস্ত কাজে লেগে পড়বো। তবে কিছুক্ষণ থাক, আনাজগুলো একটুখানি আরও খানিকটা জল একেবারে ঝরে যাক, তাহলে না কন্টেনারে ভরলে তবে একদম ফ্রেশ থাকবে আনাজগুলো। তো আপাতত এইটুকু কাজ শেষ হলো। আর রইলো এবার কাজ বলতে রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নেওয়া।
তো আপাতত রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নিই। তো এই ফাঁকে না দিব্য এসেছিলো, আর আমাদের বাড়ির বড় ছেলে সেও এসেছে। আজকে তার একটু ডিউটিতে ছুটি আছে, অ্যাকচুয়ালি ছুটি ছিল না, তো তার শেফ নাকি তাকে বলেছে আজকের দিনটা ছেড়ে দে, আজকের দিনটা আর আসতে হবে না, আমি অন্য কাউকে ডিউটি দিয়ে দিয়েছি, সেই জন্য একটা এক্সট্রা ছুটি পেয়ে গেছে, না হলেও তাকে ডিউটি ছিল। তো সেও এসেছে ভাইকে দেখতে, সবাই মিলে ভাইকে দেখতে এসছে। ভাই বড় সড়ো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে না, সেই জন্য। তো এরপরে যেহেতু ওনার পায়ে লেগেছে, মুখে লেগেছে, হাতে লেগেছে, বিশাল ব্যথা তার সর্বশরীরে, তো আমাকে বললো মাম্মা একটু খাইয়ে দিন। আর আজকে আমি খাইয়ে দেবার আরও একটা কারণ হচ্ছে পটলের তরকারি করেছি। পটলের তরকারি উনি কিছুতেই খাবেন না, আর আমিও কিছুতেই ছাড়বো না, খেতেই হবে। তো যেহেতু পটলের তরকারিটা খাওয়াচ্ছিলাম, পটলের তরকারিটা রান্না করেছিলাম, সেই জন্য আমি আজকে খাইয়ে দিলাম, আমারও স্বার্থ আছে কিছুটা, সেই জন্য। তো এদিকে ভাত তরকারিতেই খাওয়া হয়ে গিয়েছিল, আর মাছ খেতেও ভীষণ ভালোবাসে, তো 2 পিস মাছ খাবে আজকেও। বললাম ঠিক আছে তাহলে তাই খা। তো ওকে খাইয়ে দিচ্ছিলাম, আর এদিকে ওই দুটো ছেলেকে আমি বললাম বাবা তোরা একটু ওয়েট কর, ভাইয়ের খাওয়াটা হয়ে যাক, আমি তোদেরকে একটু লাসি করে দেবো। আর দিব্যকে একটু আগে দিয়েছিলাম, তো বড়টাকে দিইনি বলে, তো সবার জন্য আরও একবার লাসি করে নিলাম। তো ওরা বলছে কাকে একটু ফ্লেভার দিতে পারতেন, যে কী ফ্লেভার দেবো বল বাবা, ফ্রিজে আইসক্রিমও নেই আর আমও এখনও আসেনি বাড়িতে, কী আর করা যাবে, তোরা এটাই খা, আরও একদিন লাসি খাওয়াবো তোদের সবাইকে। তো এরপরে লাসি ফাসি খাওয়া হলো, সবাই এবার যে যার বাড়ি চলে যাচ্ছে। আর বাবুর না যে পড়া ছিল, শরীরটা ভালো নয় বলেও আজকে আর যেতে পারলো না। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।